এগুলাতে সাপ কি কি থাকছে? হ্যাঁ, সাপ তো এখনো দেখিনি আমরা। একবার পাওনি না, আমাকে লিও না। দিয়া রয়েছে ক্ষীরা, তারপর এই তরমুজ, এগুলো খাওয়ার মজাই আলাদা। যাক মা, প্রথমবার ডোঙাতে চাপলাম, কিন্তু রিভিউ ভালোই থাকলো। হ্যাঁ, যেহেতু নৌকা পাইলট ছিল, ডোঙার পাইলট মামা ভাগনা, যেখানে আপদ বিপদ নাই সেখানে না মামা। তারপরে এগুলো চলে তাহলে ইও নাই, বনশুয়োর টুয়োর এদের ভয় নাই? বনশুয়োর গুলা বহুত হ্যাঁ, থাকবো না পালাবো? হ্যাঁ, দিয়ারের জমি কার আছে না আছে জানি না, খেয়ে নিয়ে খেতে লাগলাম। পরে কিছু বলবে তখন শোনা যাবে। এই যে দেখেন পাখিগুলো, আমাদের দিকে তো নাই, এই দিয়ারা আসলাম তো দেখতে পাওয়া গেল এগুলো। সামনে ফারাক্কা ব্যারিজ, আর ব্যারিজের পাশের দিয়ারাই ঘুরতে আসলাম। এদিকে এনটিপিসির ধোঁয়া বেরোয়, ওই জিনিসটা। আর আমরা আসলাম প্রায় ওই টাওয়ারটার কাছাকাছি থেকে আসলাম এইদিকে। তো কারা কারা দিয়ারে এসেছো কমেন্ট করে জানাবা। আর দিয়ারের রিভিউ কেমন থাকে, কেমন কার ফিলিংস। কারণ আমি তো প্রথমবার আসলাম দিয়ার জীবনে, আমার 23 বছরের জীবনে প্রথমবার দিয়ার আসলাম আজকে, তাতে আবার ফাঁকা দিদির বাড়ি এসে। তো বুঝতে পারছো কতটা এক্সাইটেড। হ্যাঁ, তো দিয়ারের জমিতে এখনো এইদিকে গম লাগানো আছে, মাটিগুলোই এটা তো তবুও শুকনো আছে মাটি, কিন্তু যখন নেমেছিলাম ডোঙা থেকে তো এই অবধি একেবারে মাটির নিচে ঢুকে গেছিলো, প্যান্ট পুরোটাই গিনিয়ে গেছে। এই প্যান্টে আবার বাড়ি যাব আমি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ফারাক্কা ব্রিজের ওই যে এপার থেকে ওই পার ভেবেছিলাম দেখতে পাওয়া যায় না, গেট পড়ে সম্পূর্ণটা প্যাকআপ করা থাকে, কিন্তু না, যখন এদিকে আসলাম তখন বুঝতে পারলাম যে কি এই পার থেকে ওই পার স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মানে জল যখন বাড়ে তখন ধীরে ধীরে গেটটাকে উপরে হাইট করে নেয় যাতে জল ওই পারে না যায়, এইদিকে আটকে রাখা হয় এইগুলো জায়গায় জল পুরোটাই। তো এটা একটা জানা গেল যে কি ব্রিজের গেট সম্পূর্ণটা লাগানো থাকে না, অনেকটাই খালি থাকে।
তো ঠিক আছে গাইস, আজকের মতো এখানেই শেষ। এই ভিডিওটা এডিটিং করব না, ডাইরেক্ট পোস্ট করব। হ্যাঁ, তা দেখা যাক ডোঙাতে ওই পার হব, ওরা ভিডিও করতে পারি কিনা। আসার সময় তো করতে পারিনি, কারণ প্রথমবারের ভয় তো বুঝতে পারছো, ফোন হাতে যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলে হয়ে গেল, ওই জন্য বাদ দিয়েছিলাম। তো দেখা যাক যাবার সময় যদি পারি তাহলে ভিডিও বানিয়ে এই ভিডিওর সঙ্গে ক্লিপ দিয়ে দেবো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। একটু ঘাস কাটবো। এই যে ক্ষীরার গাছ। মানে ও জঙ্গল না এখানে, কে জানি। মোথাবাড়ি থেকে ফারাক্কা তালতলা ঘাট এসছি ঘাস কাটতে না মামা। হ্যাঁ, তাতে আমার বস্তাও ভরেনি ঘাসে। কি বলবে, কি বলে মা, কি বলবে আজকে আমার জন্য নিয়ে যাচ্ছে। হ্যাঁ